নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আমি একটি নতুন রেসিপি। আজ বানাবো কাতলা মাছের কালিয়া। দেখুন, আমি তার জন্য কাতলা মাছ নিয়ে নিয়েছি। এগুলোকে আমি ধুয়ে ভালো করে রেখে দিয়েছি। এবার নিয়েছি রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ গ্রেট করে নিয়েছি। দেখুন, আমি মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তেল দেখুন গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলি লাল লাল করে ভেজে নেব। দেখুন, আমি মাছগুলি ছেড়ে দিচ্ছি তেলে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোটা বেটে নিয়েছি। দেখুন, মাছ এক পিঠ ভাজা হয়ে গেছে। এইভাবে সব মাছ ভেজে নিচ্ছি। দেখুন, আমার মাছগুলি সুন্দর ভাজা হয়ে গেছে। আর ঝোলের জন্য নিয়েছি আমি হলুদ, নুন, তেজপাতা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা আর গোটা জিরে। দেখুন, তেল কড়াইতে দিয়ে দিয়েছি, ফোড়নগুলি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি গ্রেট করা পেঁয়াজ। ওটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। হালকা ব্রাউন হওয়া অবধি ভাজবো। এরপরে আমি অ্যাড করব বাটা মশলাগুলি, যেটা আমি বেটে রেখেছিলাম। কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন, সেই বাটাটা আমি এবারে অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। এটাও আমি কাঁচা গন্ধটা উড়ে যাওয়া অবধি আমি ভেজে নেব। দেখুন, আমি ভালো করে ভেজে নিচ্ছি। মশলা যত ভালো করে ভাজবেন তত ঝোলের স্বাদ ভালো আসবে। কালিয়ার মশলা ওই জন্য খুব সুন্দর করে কষিয়ে নিতে হয়। দেখুন, আমার মশলাগুলি ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি গুঁড়ো মশলাগুলি অ্যাড করছি। গুঁড়ো মশলাগুলি অ্যাড করে আবারও ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলি পুড়ে না যায়। দেখুন, আমি ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। যতক্ষণ মশলা দিয়ে ভালো করে তেল না ছেড়ে আসছে ততক্ষণ অবধি আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এতে আমার কালিয়াটা খেতে খুবই ভালো হবে। এবার একটু চিনি দিয়ে দিচ্ছি। এই সময় একটু চিনি দিয়ে দিলে ঝোলের কালারটা খুবই ভালো আসবে। এবার আমি জল দিয়ে ঢেকে দিচ্ছি ফুটে আসা অবধি। দেখুন, আমার ঝোলটা ফুটে গেছে। এবার আমি মাছগুলি ছেড়ে দিচ্ছি। যেহেতু কালিয়া বানাবো অল্প জল দিয়েছি যাতে মাখা মাখা হয়। সব কটা মাছ দিয়ে দিয়েছি। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো যতক্ষণ না মাছ সেদ্ধ হচ্ছে ততক্ষণ অবধি। 5 মিনিট মতন ঢেকে রাখলেই মাছ সেদ্ধ হয়ে যাবে। বেশি সেদ্ধ করবেন না, তাতে মাছ আর ভালো লাগবে না খেতে। অল্প মাঝারি সেদ্ধ হবে, মানে খুব সেদ্ধ হবে না বা সেদ্ধও হবে, এরকম অবস্থাতে মাছটা নামাতে হবে। এবার আমি একটু গরম মশলা দিয়ে নিচ্ছি। আমার মাছ সুন্দর ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনারা বাড়িতে এভাবে অবশ্যই কালিয়া ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখুন, আমার কালিয়া একদম রেডি হয়ে গেছে। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে কাল একটা নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।